জাতীয় নির্বাচন সামনে রেখে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে বিএনপির কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে। এসব পরিকল্পনা কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ৭ম দিনের কর্মসূচিতে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মশালার উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, হাদির উপর গুলির ঘটনার সাথে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা গুজব ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান থেকে সরে না গিয়ে চোখ কান খোলা রাখার আহ্বান জানান তিনি। যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। তার বিপরীতে যে রাজনীতি সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিভিন্নভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রে ভয় পেলে চলবে না। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের এমন পরিস্থিতিতে নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি না করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন তারেক রহমান। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। এখন ঘরে বসে থাকার সময় নেই জানিয়ে তারেক রহমান নেতাকর্মীদের শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে, ইয়েস, বিএনপির পরিকল্পনা আছে। প্রার্থী নয়, বরং দলের পক্ষে সবাইকে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কিছুদিন আগে বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।